ঈশ্বরের মাতৃরূপ সারদা দেবী। অবগুণ্ঠনের অন্তরালে তার সেই চিরন্তনী মাতৃরূপ ক্রমেই উন্মোচিত হয়ে যাচ্ছে। তিনি বলেছিলেন, ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান। বাস্তবে কি তাই? সকলকেই তিনি সন্তান রূপে গ্রহণ করেছেন। তার জীবনকালেও কেউ তার কাছ থেকে ফিরে যাননি। তিরোধানের পর আরো অনেক বেশি মানুষ তার প্রতি দুর্নিবার আকর্ষণ বোধ করছে। তাদের অনেকেই আবার তার পরিচয়ও জানে না। 26শে ফেব্রুয়ারি 1988 সাল ইটালি থেকে এক দম্পতি বাগবাজারের উদ্বোধন কার্যালয়ে আসেন। সঙ্গে তাদের তরুণী কন্যা। দম্পতির বয়স 40-এর কোঠায়। ভদ্র মহিলার নাম জেম্মা, স্বামীর নাম গিউসেপ্পে, মেয়েটির নাম আগর। কিছু কথাবার্তার পর জনৈক সন্ন্যাসী তাদের মায়ের বাড়িতে নিয়ে যান। সন্ন্যাসী মায়ের ঘরের দরজার সামনে যথারীতি ভূমিষ্ঠ হয়ে মাকে প্রণাম করেন। তার দেখাদেখি তারাও ওইভাবে প্রণাম করলেন। সন্ন্যাসী দেখলেন ভদ্র মহিলা প্রণাম করে উঠে মায়ের ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। বেশ কিছুক্ষণ কাটল। সন্ন্যাসী দেখলেন ভদ্র মহিলার দৃষ্টি তখনও মায়ের ছবির দিকে, আর তার দুই গণ্ড বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ভদ্র মহিলা সন্ন্যাসীর দিকে তাকালেন, বললেন, কে ইনি? সন্ন্যাসী এতক্ষণ মায়ের সম্পর্কে কোনো কথাই তাদের বলেননি। এখন বললেন, ইনি আমাদের হোলি মাদার। আমরা যে সন্ন্যাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তা যার নামাঙ্কিত, সেই শ্রীরামকৃষ্ণের পত্নী ইনি। আমরা তাকে মা বা হোলি মাদার বলি। মহিলা বললেন, উনি কি এখনো জীবিত? সন্ন্যাসী বললেন, না, 1920 সালে উনি দেহ রক্ষা করেছেন। উনি এই ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার জীবনের শেষ 11 বছরের অনেকটা সময় তিনি এই ঘরেই কাটিয়েছেন। ভদ্র মহিলা বললেন, কিন্তু আমি যে এই ঘরের মধ্যে তার জীবন্ত উপস্থিতি অনুভব করছি। মনে হচ্ছে এই ঘর, এই জায়গাটি একটি গভীর আধ্যাত্মিক স্পন্দনে ভরপুর হয়ে আছে। ওহ, কত যে শান্তি, করুণা আর ভালোবাসা তার চোখ দুটি থেকে ঝরে পড়ছে। আমার মনে হচ্ছে উনি যেন আমার হৃদয়টাকে শান্তি, করুণা আর ভালোবাসায় ধুয়ে দিচ্ছেন। মহিলাটি ইংরেজি বলতে পারেন না, তবে বোঝেন। তিনি তার মাতৃভাষা ইটালিয়ানে কথাগুলি বলছিলেন তার স্বামীকে। তার স্বামী কথাগুলির ইংরেজি অনুবাদ করে দিচ্ছিলেন সন্ন্যাসীকে। ভদ্রলোক বলছিলেন, গত কয়েক বছর ধরে তারা 2 বছর অন্তর ভারতে আসছেন। ভারতের প্রতি তারা একটা অপ্রতিরোধ্য আকর্ষণ বোধ করেন। তাদের মনে হয় ভারত যেন তাদের আসল মাতৃভূমি। ভারত তাদের মুগ্ধ করেছে।
মুগ্ধ করেছে ভারতের একটি বিশেষ চরিত্র, তা ভারতের গ্রহিষ্ণুতা। ভারত নির্বিচারে সকলকে আপন করে নেয়। মহিলাটি তখন তার স্বামীর কথার পিঠে এই কথাটি ইটালিয়ানে যোগ করে দিলেন। আমরা বুঝিনি এতদিন, হয়তো ওরই অর্থাৎ সারদা দেবীর আকর্ষণে আমরা বারবার ভারতে আসছি। ভারতের যে আকর্ষণ, ভারতের যে সকলকে আপন করে নেওয়া চরিত্র, তা এখন আমি ওর দৃষ্টিতে পাঠ করছি। উনি যেন ভারতের চরিত্রের প্রতীক স্বরূপিণী। মনে পড়ছে সারদা দেবীর অন্তিম অমৃত বার্তা, যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। সেই আশীর্বাদ কত অমোঘ, কিভাবে তা অমৃতায়িত করে চলেছে দেশান্তর বা কালান্তরের মানুষকে। ইটালির ওই মহিলাটি তার একটা দৃষ্টান্ত মাত্র।